পয়েন্টে পয়েন্টে কথা বললে নাকি জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়। ঝুমকি পাগলি এ কথা বলছে, মানে বুঝতে পেরেছো ঝুমকি পাগলি কেমন পাগলি? ও চাইছে কন্ট্রোভার্সি হোক, আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক। কালকে কিন্তু এ কথা ঝুমকি পাগলি বলেছে, হ্যাঁ কন্ট্রোভার্সি হোক, আমারই ভালো, আমার ভিউ বাড়ছে, আমার ইনকাম বাড়ছে, আমারই তো ভালো, হোক না কন্ট্রোভার্সি। এটাই হচ্ছে আসল কথা। কারণ কিছু 1-1.5 বছর আগে যখন এরকমই একটা দ্বন্দ্ব লেগেছিল দুই ভাইয়ের ভেতর বা দুই জায়ের ভেতর, তখন কিন্তু ওর চ্যানেলটা যারা চেনে না, মানে আমি যেমন চিনতাম না, তখন কিন্তু চিনেছিলাম। সুতরাং এখনও যেমন কিছু ভিউয়ার্স চিনে না, এখনও কিন্তু চিনল, ওর ইনকামটা বাড়লো, ওর তাহলে কি হলো, খুব ভালো হলো, এই একটা সূত্র পেয়ে গেল। এইরকম করেই কিন্তু মৌকে খোঁচা মারতে থাকবে, কারণ চ্যানেলটা দাঁড়াবে। চ্যানেলটা মানে সবাই তো খাটনি করে দাঁড় করাচ্ছে, আমরাই যেমন সারা দিন কাজ করে এই 2-3টে কন্ট্রোভার্সি করতে চাইছি, যে কন্টেন্ট খুঁজছি, যে না কাকে নিয়ে বলা যায়, কি কে ভুল করছে, কি কে করছে। দেখো ভাই, চ্যানেল দাঁড় করাতে সবাই চায়, চ্যানেল দাঁড় করাতে সবাই চায়। কেউ ধরো পথ অন্য কিছু বেছে নেয়, কেউ হচ্ছে ভালো পথ বেছে নেয়। তবে যারা ভালো পথ বেছে নেয় না, তাদের খুব মানে কি বলবো, ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে উঠতে হয়। আর যারা খারাপ পথ বেছে নেয়, একদম এক ধাক্কায় উঠে পড়ে। এই যেমন সংসারের কেচ্ছা বলো, বা নিজের জীবনের কেচ্ছা বলো, বা নিজের জীবনের কিছু খেঁচাবেচা গল্প বলো, বা নোংরা কিছু দেখাও, এই সব করতে পারলে তোমার আর বা মুখে গালাগালি করো, ল্যাঙ্গুয়েজ বলতে খারাপ করো, বা এমন কিছু মানুষ তো দুটো মানুষকে চিনে, হয় ভালো একটা মানুষকে চিনবে, আর নাহলে খারাপ একটা মানুষকে চিনবে। মিডিয়াম মানুষকে কেউ ভাই গুরুত্ব দেয় না। তো ও যে মানে বেছে নিয়েছে সেই খারাপ পথটা। মানুষকে কি করে মানে টোকা মারার পরে মানুষ যে পাল্টা জবাব দিবে, কারণ দুজনেরই চ্যানেল আছে, মানুষ যখন পাল্টা জবাব দিবে তখনই শুরু হবে কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি যখনই শুরু হবে, চ্যানেল কিন্তু গাঁ গাঁ করে আপিয়ে উঠবে। ও এই পথটাই কিন্তু অবলম্বন করেছে, কালকের ভিডিওতে কিন্তু ও লাস্টের দিকে বলেছে। তো চলো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর সাবধানে আসছো। ইন্ট্রো ভুলে গেছি, এই যে জয়েন্টে জয়েন্টে ব্যথা আর পয়েন্টে পয়েন্টে কথা বললে, এই কথাটা বলতে গিয়ে। তো যাই হোক, পাগলি কিন্তু পাগলি না, ও শিয়ানা পাগলি, চরম শিয়ানা পাগলি। আর ওর মা যে কীভাবে মা বাবা শিক্ষিত করেছে, তাতে বোঝাই গেল, তাতে বোঝাই গেল। কারণ মৌয়ের বাবা বা মা কোনো কন্ট্রোভার্সি চ্যানেলের সঙ্গে কিন্তু যুক্ত না। মৌদের বাড়ি এই 2-3 বার হলো এসেছে, এই 2-3 বার কিন্তু মৌ দেখিয়েছে। একবার মা বাবা এসেছিলো, আমি দেখেছি যেটা, আর একটা দাদা বৌদি নিয়ে মা বাবা এসেছিলো, এই 2 বার কিন্তু আমি দেখেছি, যেটা দেখেছি সেটা কথা বলছি। তো তখন মৌ দেখলাম যে ডেলি যেমন ব্লগ হয় লাইফস্টাইলের, তো তখন মৌ কিন্তু দেখিয়েছে যে বাবা উঠলো, বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি, বাবাকে এখা করছি, এ করছি, ও করছি, যেটা হয় লাইফস্টাইল যারা দেখায়, তাদের বাড়িতে কেউ যদি আসে, তারা যদি মানে ক্যামেরা ফ্রেন্ড হয়, তাহলে তাদেরকে দেখানো যায়। তো যাই হোক, বাবাদের দেখিয়েছিল এই। তাছাড়া যে মৌয়ের বাবারা এই কন্ট্রোভার্সি লাইনে উত্তর দিতে এসেছিল বা কিছু করতে এসেছিল, এই কিন্তু না। তারপরে মৌকে সত্যি দর্শক এত ভালোবাসা দিচ্ছে, ভালোবাসা পাওয়ারই যোগ্য মেয়েটি। ছোট হতে পারে, মানে বুদ্ধি, মানে একটা ওই যে বললাম, একটা হচ্ছে খারাপ বুদ্ধি, একটা হচ্ছে ভালো বুদ্ধি। এই মৌয়ের হচ্ছে ভালো বুদ্ধি, খুব সুন্দর বুদ্ধি ওর। বড়দের সম্মান, কথাগুলো ধীর করে বলা। কালকে যেমন বলল যে আমি আসতাম না, আমি ভেবেছিলাম এবার ছেড়ে দিব, আর কোনো উত্তর করব না, কারণ উত্তর করতে গেলে ওর কিন্তু লাভ হচ্ছে, মৌয়ের থেকে ওর কিন্তু লাভ বেশি হচ্ছে, ওর চ্যানেলটা আপে যাচ্ছে। তো ও ভেবেছিল আর উত্তর করব না, যে কোনো কারণেই হোক মৌ।
তো সেখান থেকে আবারও বাবা মাকে টানা হয়েছে। তো মেয়ে হিসেবে তো রাগ হবেই, যে বাবা মা তো এক বিদেশে থাকে, এক যেতে পারে না। ধরো বছরের পর বছর যারা বিদেশে থাকে তারা ধরো যেতে পারে না বাবা মার কাছে, তারপরে সেই একটা কষ্ট থাকে। তারপরে বাবা অসুস্থ, সেই একটা কষ্ট থাকে যে না কখন কি হয়ে যায়, কি হচ্ছে কি হচ্ছে না। সেই মানুষটাকে নিয়ে যখন কাটা হেঁচড়া করে তখন কিন্তু খুব কষ্ট হয়। ময়ূরী সেরকম খুব কষ্ট হয়েছে, ব্লগ দেয়নি সেদিন। ও ওটা বলল না যে আজকে মনটা খারাপের জন্য ব্লগ দেয়নি। ও বললো আমাদেরও তো রেস্টের দরকার, ওই জন্য আমি আজকে ব্লগ দিইনি। তো ওর খারাপ লাগাটাই স্বাভাবিক। তারপরে মানে যে মানুষটা এর ভেতরে কিছুই করেনি সেই মানুষটাকে এখন টানা হচ্ছে। যেমন হচ্ছে মৌ যেমন জন্ম নিয়েছে বাংলাদেশে, যেন বাংলাদেশটা একটা অপবিত্র দেশ, এরকম একটা মনে হচ্ছে ওই ঝুমকি পাগলির কথায়, যে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কাউরির আসা যাবে না, বা ইন্ডিয়া থেকে বাংলাদেশে কাউকে যাওয়া যাবে না। আরে বাবা, তার জন্য দেখাশোনা করার জন্য তো প্রশাসন আছে, মানে উঁচু লেভেলের লোকরা আছে। ওকে ওকে তো ঘর সংসার দেখার জন্য রেখেছে ওর বর, তো ঘর সংসারটাই সামলাক না ভালো করে। কে কাটা তারে বেড়া পাল্টে এলো, কে লিগালি এলো, কে ইনলিগালি এলো, অত বকার কি আছে। ও যদি পাসপোর্ট ভিসা এসব নিয়ে না আসতো তাহলে কি করে আসতো এ দেশে। তারপর হচ্ছে ট্রিটমেন্ট করতে এসেছিল, ট্রিটমেন্ট করতে এসে নাকি কল্লোলের সঙ্গে তার দেখা হয়, মানে বলে না যে কপালে থাকলে কোথায় থেকে কোথায় এসে দেখা হয়, সেরকমই ওদের হয়েছিল। তারপরে মৌ নাকি বলেছিল যে আমি এই ছেলেটাকেই ভালোবাসি, তখন নাকি কল্লোল কিছু করতো না। তবে মৌয়ের একটা কিছু ভালো লেগেছিল কল্লোলের, বা কল্লোলেরও একটা কিছু ভালো লেগেছিল মৌকে। তো যেটা মৌয়ের ভালো লেগেছিল যে একটা ক্যান্সারের পেশেন্ট জানা সত্ত্বেও সেই মানুষটা তার হাত ধরেছিল, তাকে জীবন সঙ্গিনী বানানোর একটা প্রতিশ্রুতি দিয়েছিল, এটা মৌয়ের ভালো লেগেছিল। তো সেখান থেকে বলেছিল যে বাবা আমি একেই বিয়ে করব, একেই বিয়ে করতে চাই। তো দেখো যখন মানুষ অসুস্থ থাকে তখন যেমন খাবো একটা কিছু বললে মানুষ চেষ্টা করে যে তখনই মানে জিনিসটা খাওয়ানোর, যে না মানুষটা অসুস্থ খেতে চাইছে এই জিনিসটা খাওয়ায়। হয়তো মৌয়ের বলেছিল মৌ শেষ ইচ্ছা আমার এটাই যে দেখ ক্যান্সারটা মানে ফার্স্ট স্টেজ হলে ঠিক হয়ে যায়, কিন্তু অনেকটা পিছিয়ে গেলে সে তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো যাই হোক, মৌয়ের ইচ্ছা হিসেবে হয়তো মৌয়ের বাবা তখন মেনে নিয়েছিল, কারণ দেখো মৌয়ের বাবার কিন্তু মেনে নেওয়ার কোনো যুক্তিই ছিল না। মৌ দেখতে খারাপ ছিল না, মৌ স্কুল টিচারের মেয়ে ছিল, এক ভাই এক বোন ছিল, তারপরে তোমার বাংলাদেশে যে ছেলের অভাব ছিল তাও ছিল না। কেন বাবার একটা মেয়ে যখন, কেন তাকে মানে বিদেশ জায়গায় বিয়ে দিবে, যেখানে 7 বছর 10 বছর 5 বছর 2 বছর এরকম পরে সে আসা যাওয়া করতে পারে। একটা মেয়ে যখন তাহলে বাড়ির কাছেই দিতে পারতো, কিন্তু মৌয়ের শেষ ইচ্ছা হয়তো ছিল যে যেহেতু ক্যান্সারের পেশেন্ট ছিল মৌ, তখন হয়তো মৌ আবদার করেছিল বাবার কাছে যে বাবা আমার সেটা শেষ ইচ্ছা, তুমি মানে আমার কথাও ভাবনা অনুযায়ী মানে মৌ এতটাই কল্লোলকে ভালোবেসে ফেলেছিল, তখন হয়তো মৌ এই কথাটাই বলেছিল। বাবা মা ডিসিশান নিয়ে দেখেছে যে না মেয়ে যতদিন আছে ভালো থাক, খুশিতে থাক, ভালো একটা মানুষেরকে তো পেয়েছে, মানুষ কিছু না করুক কিছু একটা করে নিবে বাবা মা, কিন্তু এইটাই হয়তো মনে ভেবেছিল সেই সময়। সেহেতু এই দেশেই সে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বা বিয়ে দিয়েছিল। এক দেশ থেকে আরেক দেশে বিয়ে দিতে গেলে অনেক কিছু রিচুয়াল আলাদা হয়, তোমরা প্রত্যেকে জানো, মানে একটা কাজ থেকে অন্য কাজটা গেলেই রিচুয়াল আলাদা হয়ে যায়। সেটা কাউকে জিম্মেদারি দিয়েছিল মৌয়ের বাবা, দুজনকে নাকি জিম্মেদারি দিয়েছিল যে তোমরা একটু দেখাশোনা করো, বা কী কী লাগবে বাজারঘাট যা যেখানে লাগবে, এক দেশ থেকে আরেক দেশে বাজারঘাট কোথায় করবে কি করবে এগুলো তো বোঝা যায় না না, তো আমি টাকা পয়সা ধরে দিচ্ছি তোমরা একটু বাজারঘাটগুলো করো। তখন যাদের জিম্মেদারি দিয়েছিল তারা সব কিছু করেছিল, একটা ভুল করে ফেলেছিল। সেই ভুলটা হচ্ছে দানের জিনিস কিনেছিল না। তখন মৌয়ের জায়ের কিছুদিন আগে বিয়ে হয়েছিল, তো সেহেতু দানের বাসন ছিল,
তো পুরোহিত নাকি, ময়ের বাবা বলেনি, পুরোহিত নাকি বলেছে যে ছোটো বৌমা তোমার জিনিসগুলো দাও, কাজটা উদ্ধার করি। কারণ একটা জিনিস অনেক কাজে তোমার বিয়ে যেমন কাজে কোনো জিনিস তোমার ধরে দিয়ে, মানে অনেক সময় কুশাকুশি আমাদের ঘরে থাকে না, কথায় কথায় বলছি, তো সেই সময় আমাদের কিন্তু পুরোহিতকে অ্যামাউন্টটা ধরে দিতে হয় যে এনেন আপনি এই কাজটা উদ্ধার করে দিন। বা ধরো গোপাল নেই আমার ঘরে, সে তো আমাকে বলে দিতে হবে যে আমি গোপাল নেই আমার ঘরে, আপনি একটু এই কাজটা করে দিন আমাকে, আপনাকে এই দক্ষিণাটা আমি মানে করলাম, একটা টাকা ধরে দিতে হয় কোনো কিছু ব্রাহ্মণ যদি করে দেয়। বা ধরো আমার দাদুর সময়, যেমন আমার দাদু মারা গেছিলো, তো দাদুর সময় যেমন খড়ম লাগতো, তো খড়ম তো এখন কোথায় পাবে, খড়ম ছাতা পেয়েছিল, তারপরে খড়ম আর তোমার ওই যে দাদু যেহেতু বিড়ি খেত, সেহেতু ওই যে একটা কি বলে গো ওইটা, আরে শিব যেমন করে না কি করে, যাই হোক দুটো জিনিস তোমার ঠাকুরমশাইকে ধরে দিতে হয়েছিল পয়সা। তো ঠাকুরমশাই ওই তোমার হ্যাঁ দুটো জিনিস বলতে হয়, বিড়ি না সরি, একটা হচ্ছে পালং আর একটা হচ্ছে তোমার এই খড়ম। পালংটা ঠাকুরমশাই নিয়ে এসেছিল, যে পুরো বিছানা সাজিয়ে দিয়েছিল, বালিশ চাদর এগুলো আমাদের ঘর থেকে দিয়েছিল নতুন, কিন্তু ওই খাটটা নিয়ে এসেছিল, সিঙ্গেল খাট নিয়ে এসেছিলো ব্রাহ্মণ, দিয়ে ওই যে সাজিয়ে শ্রাদ্ধের ওখানে সাজিয়ে দিতে হয় না, ওটা কী শ্রাদ্ধ আমি বলতে পারবো না, তবে আমাদের নিয়ম আছে পুরো বিছানা সাজিয়ে ছাতা থেকে খড়ম থেকে যা যা দাদু খেতে ভালোবাসতো সেইগুলো থেকে প্রত্যেকটা জিনিস ওই শ্রাদ্ধের জায়গায় সাজিয়ে দিতে হয়। যেমন বিয়ের সময় দানের বাসন সাজিয়ে সুজিয়ে দিতে হয়, বা পালং খাট যেমন একটা মেয়েকে বিদায় দিতে গেলে সাজাতে হয়, সেরকম আমাদের আছে যে দাদু যেটা করেছে সেটা আমাদের সাজিয়ে দিতে হবে। তো ব্রাহ্মণকে খাটের পয়সা আর তোমার খড়মের পয়সা, এই দুটো পয়সা আমাদের ধরে দেওয়া হয়েছিল। সেহেতু ব্রাহ্মণ মোয়ের টাইমেও বলেছিল যে তোমার জিনিসগুলো দানেরগুলো দাও, পার করে দিই। তো পার করা বলতে জিনিসটা মিটিয়ে দিই এরকম একটা। তো ময়ের বাবা নাকি টাকাটা ধরে দিয়েছিল, দানের বাসনটা ধরে দিয়েছিল। তো কাজ কাম না হওয়ার আগেই, বিয়ে শেষ না হতেই, মানে লোকজন না যেতেই ময়ের যা নাকি জিনিসপত্র তুলে নিয়েছে, পাড়ার লোক এতে দেখেছে। তো মৌ কালকে বলল, তো তাহলে ময়ের জায়ের কতটা লাভ হলো দেখো। দ্বিতীয়ত ময়ের যার নাকি যা বিয়ের পরে গিফট পেয়েছিল, মৌরা তো 7 দিনের ভেতর আবার চলে গেছিলো ডাক্তার দেখাতে, তো ময়ের যা নাকি গিফটগুলো সব রেখে দিয়েছে। মৌ কালকে পরশুদিন না কবে বলেছে, তখন বলছে যে আমি কেন দিব, আমার দানের বাসনগুলো দিয়েছি, আমার ঘরে থাকতে দিয়েছি। তখন ময়ের যা একটাই ঘর ছিল নাকি, তো ময়ের যা মৌদেরকে থাকতে দিয়েছিল, বড় উদ্ধার করে দিয়েছিল, তার জন্য ওই যে গিফটগুলো নিয়ে নিয়েছিল। মানে এ কেমন মেয়ে ঝুমকি পাগলি, বুঝতে পারছো? মানে দানের বাসন দিয়ে টাকা নিল, তোমার ঘরে থাকতে বললো তাই গিফটগুলো নিয়ে নিল, আর তোমার শাশুড়িকে বেকার ভাতা করে দিয়েছে বলে বা বৃদ্ধা ভাতা করে দিয়েছে বলে টাকাটা নিয়ে নিল, যে বৃদ্ধা ভাতা করে দিয়েছি আর লোন শোধ করেছি, তাহলে সুদে আসলে 30,000 টাকা, মানে 25,000 টাকা নিয়ে নিয়েছে, 5,000 টাকা শাশুড়িকে দিয়েছে। বুঝতে পারছো তোমরা যে ও কোন লেভেলের পাগলি, কোন লেভেলের পাগলি, চরম শিয়ানা পাগলি, চরম। আজ কানেরটা মানে কিনে শাশুড়ি নামে কিনেছে, যে মৌ নাকি কানের পরতে দেয়নি, মৌ কানের ছিনিয়ে নিয়েছে। ভালো কথা, মৌ কানের ছিনিয়ে নিয়েছে, আমি মেনে নিলাম যে মৌ খারাপ, মৌ কানের ছিনিয়ে নিয়েছে। তাহলে তুই টাকাটা নিয়ে গেলি, এতগুলো তোর দর্শকের সামনে তুই বললি কানেরটা আমার শাশুড়ির জন্য। কিনতে যখন গেল, তোমরা সেই ভিডিওটাও দেখো, কানের পরে কিন্তু ও আয়নার সামনে তোমার সব শোরুমে এইভাবে দেখছিল কানেরটা, কিন্তু তখনই আমার একটু ডাউট লেগেছিল যে কানেরটা ও দেখছে ওর কানে ভালো লাগছে কি না কানের পরে। মানে আমরা তো কি কারোর জন্য একটা গিফট নিতে গেলে এইভাবে দেখি যে না জিনিসটা ঠিক আছে, ও কিন্তু কানের পরে দেখছিল। পরশুদিনের ভিডিওতে কিন্তু কানের পরেই ও বলতে বসেছে, মানে শাশুড়ি কানের পড়েছে, পড়ে বলতে বসেছে। তাহলে কতটা ছোট লোক, কতটা ছোট লোক।
ছোট লোক এই কারণে বলা হচ্ছে, যার ছোট মনোবৃত্তি তাকেই ছোট লোক বলা হয়। ওর কতটা ছোট লোকের মানে যে না, শাশুড়িকে আজ না হোক কাল আমি কানেরটা দিয়ে দিব, আমি দর্শকের সামনে তারপর আবার পড়ছি, তাহলে কতটা ও কন্ট্রোভার্সি চাইছে বুঝতে পারছো? কতটা শিয়ানা পাগল যে ওকে খোঁচা মেরে আমি ভিউ আপ করব। মানে টাকার জন্য এ পাগলি থেকে মানে শিয়ানা পাগলি থেকে পাগলি হতেও ও মানে শিকার। এ আজ না হোক কাল তো মেয়ের ধরো পড়াশোনা করাবে, চাকরি করলে করবে, না করলে না করবে, সেটা ভগবান জানে যে কি হবে বড় হয়ে। কারণ আমার ছেলেপেলে কী করবে আমি এখন কি করে বলবো। সেহেতু ওর মেয়ের বিয়েতে যে হয়তো মানে গিফট ফিফটগুলো দিবে লোকে, তখন ও কী করবে বলো তো? ও বলবে যে আমি খরচ করেছি, তো আমার এই বাড়ি থেকে খরচ হয়েছে, গিফট সোনা গয়না বা যা কিছু দিবে ধরো সেগুলো ও নিয়ে নেবে। এটাই দাঁড়াচ্ছে কথাটাই, যে ও বিয়ে দিয়েছে, ও খরচ করেছে, শ্বশুরবাড়ি যেটা পাবে সেটা শ্বশুরবাড়ি মানে শ্বশুরবাড়ির বা মেয়ের, কিন্তু এই বাড়ি যা পাবে সেগুলো গয়নাগাটি থেকে গিফট থেকে যা পাবে সব কিন্তু এই ঝুমকি পাগলির হয়ে যাবে। আর তোমার ঝুমকি পাগলি যদি মেয়ে ধরো কোনো দিন মানে বড় হয়ে কথা বলছি, কোনো দিন যদি চাকরি করতে পারে, তাহলে চাকরির কিন্তু পয়সাটাই ঝুমকি পাগলিই নিবে। তোমরা দেখে নিও, আজ না হোক কাল আমরা থাকবো কি থাকবো না, ঝুমকি পাগলির মেয়ে বড় হবে কি হবে না, যারা আশেপাশে আছো আর কেউ না দেখলে তো মৌ কল্লোল দেখতেই পাবে, এই ঝুমকি পাগলি কিন্তু এই কাজগুলো করবে। যে ওর মেয়ে যদি বড় হয়ে যদি তোমার কিছু করে সার্ভিস বা মানে সরকারি কোনো জব করে, তাহলে জব সরকারি হোক বেসরকারি হোক কিছু যদি করে, ও কিন্তু টাকাটা নিয়ে নেবে। মানে শ্বশুরবাড়ি যাওয়ার পরেও বলবে আমি মেয়েকে বড় করেছি, আমি মেয়েকে পড়াশোনা করিয়েছি, আমি মেয়েকে শিক্ষিত করেছি, সুতরাং টাকাটা আমার। মানে হিসাবে এটাই দাঁড়াচ্ছে। যে মানুষ ধরো একদিন বা দুদিন কি 4 দিন ঘরে শুতে দিয়েছে, সে মানুষ যদি বলে গিফটগুলো আমি আমার ঘরে শুতে দিয়েছি, গিফটগুলো আমার না, তাহলে সেই মানুষটা কি কি করতে পারে এবার বুঝে নাও। যে মানুষটা একটা বয়স্ক মানুষকে সরকার টাকা দিচ্ছে, যে এই মানুষটার অসময়ে এ টাকাটা বাড়ির লোকই হোক বা পাড়া প্রতিবেশী হোক কাজে লাগাবে, তাহলে সরকার কেন টাকা দিচ্ছে ওকে? ওর ছেলে কাজ করছে, সেই ছেলেই যদি টাকা নিয়ে চলে গেল, তাহলে সরকার এই যে বৃদ্ধাকে কেন টাকা দিচ্ছে? ওর মুখ দেখে তো, ঝুমকি পাগলির মুখ দেখে তো মানে সরকার টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে এই কল্লোলের মায়ের মানে মুখ দেখে। তাহলে সরকারি টাকা যখন কেউ নিয়ে চলে যাচ্ছে, তাহলে এর কতটা মানে নিচু মনের মানুষ এরা দুজন। সত্যি তাই, মানে কল্লোলের মা একটাকে মানুষ করতে পেরেছে, মানে মেয়েটাকে বলছি না, মেয়েটাকে আমি জানি না যেহেতু বলতে পারছি না, একটা ছেলেকে মানুষ করতে পেরেছে আর একটা ছেলেকে অমানুষ করেছে। মানে যতটা খাটনি করেছে কল্লোল আর কল্লোলের মা এই অমানুষকে বানাতে, মানে অমানুষকে বানাতে বলতে ছোট থেকে বড় করতে, পুরো জল ঢালার মতো ব্যাপার, পুরো জল ঢালার মতো। দেখে মনে হচ্ছে এই ঝুমকি পাগলির মা বাবাই এই ঝুমকি পাগলির হাজব্যান্ডকে মানুষ করেছে। কি সুন্দর অস্বীকার করছে যে আমি মানুষ হতে কোনো পয়সাই খরচ হয়নি, আমি স্কলারশিপে মানুষ হয়েছি। একটা পড়াশোনা তোমরা আশেপাশে খোঁজ নিও, বা যাদের ঘরে অনেকে আছে স্কলারশিপ পেয়ে বাচ্চা বড় হয়, তাদেরকে বলো, যেখানেই বলো, তো সেখান থেকে খরচ হয় কি হয় না তোমরা একটু জিজ্ঞাসা করো, বা ছানবিন যেটা বলে সেটা করো, যে স্কলারশিপে বাচ্চাদের খরচ হয় কি হয় না। হ্যাঁ, স্কলারশিপে বাচ্চাদের পড়াশোনার যে খরচটা সেটা হয় না, কিন্তু টিউশন দিতে হয়, তোমার বুকপত্র দিতে হয়, হ্যাড্ডা ব্যাড্ডা জামা কাপড়, তোমার মানে তোমরা তো জানো একটা বাচ্চাকে পড়াতে যেগুলো লাগে সেগুলো তো খরচ হয়। একটা রাস্তা চলতে খরচ হয়, বন্ধু বান্ধবকে দিয়ে ঘুরবে সেটার একটা খরচ আছে, এগুলো খরচ হয় না। তারপরে কল্লোলের বাবা নাকি একটা লোন নিয়েছিল, কল্লোলের মা বাবা সেটা পরিশোধ করেছে। মানে চারিদিকে খিচিবিচি ছিল, সেগুলো এখন
ঠিক হয়েছে। দেখো কল্লোলে যদি বলার ইচ্ছে থাকতো তাহলে কল্লোল কিন্তু এর আগে কথাগুলো তুলতো যে না আমি আমার বাবা লোন নিয়েছে, আমার দাদাকে পড়ানোর জন্য আমরা বাইরে ছিলাম, হ্যান ত্যান এগুলো কিন্তু বলতো। এগুলো বলার কোনো প্রয়োজন পড়েনি, সেই জন্য কিন্তু কল্লোল বা মৌ কোনোদিন বলেনি। আজ প্রয়োজন হয়েছে এই কথাগুলো বলার, সেই জন্য মৌ বা কল্লোল কথাগুলো তুলে ধরেছে। আর এই ঝুমকি পাগলি মানে ধূর্তর ঝুমকি পাগলি, ধূর্তর ঝুমকি পাগলি, মানে এ যে কোথায় থেকে কি নিয়ে যাবে কেউ বুঝতে পারবে না, কোথায় থেকে কি নিয়ে যাবে কেউ বুঝতে পারবে না। তো যাই হোক, খুব ভালো লাগলো মৌয়ের বাবার প্রতি মৌয়ের যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে ভক্তি, সেটা খুব ভালো লাগলো। যে মানুষটা মানে শয্যাশায়ী টাইপের, ট্রিটমেন্ট চলছে। মৌ ধরো কিছুদিন আগে মৌ বলল বাঁচিয়ে নিয়ে এসেছে, সেখান থেকে বোঝা যাবে সে মানুষটার এখন কন্ডিশন কেমন। হয়তো একটু খারাপ কি একটু ভালো, কিন্তু বাঁচিয়ে নিয়ে আসা মানে কন্ডিশন খারাপই। সেই মানুষটার প্রতি মৌয়ের যে শ্রদ্ধা, মৌকে যে বড় করেছে, মৌকে যে বেসেছে বা মৌকে যে শিক্ষা দিয়েছে, সেটা কিন্তু মৌ প্রমাণ করে দিল যে না মৌ ঠিক আছে, মৌ তুমি এইভাবেই চলে যাও। আর সবাই তোমাকে ঠিকঠাক বুঝেছে বা বুঝবে, বা তোমাকে প্রত্যেকে ভালোবাসে, কারণ সত্যের জয় আছে। আর কাউকে বলে দিতে হবে না যে তুমি কেমন বা তুমি কল্লোল কেমন। বা তোমার আর একটা কথা বলি, তোমার যে এই কথাটা যে শাশুড়িকে তোমরা যে সবাই বলছো যে শাশুড়ি দুতালি বা এরকম, অনেকে কমেন্ট করেছে বা আমরাও বলেছি শাশুড়ির এটা করা উচিত হয়নি। তো মৌ এই জিনিসটা বলে দিল যে দেখো ছেলে তো সন্তান তো দুটোই, তো সন্তান যখন কিছু চায় বা কিছু করে, মা দিতে বাধ্য, আর মা দেওয়ার পরে আরেক সন্তানের কাছে কিন্তু খারাপ হয়ে যায়। আর তারপরে বেচারি কিছু বলতে পারে না, যদি কিছু বলতে পারতো সেও একটা আলাদা, কিছু বলতে পারে না, তো তার কোনো দোষ নেই। দেখো মৌ কিন্তু কথাটা বলে দিল তার কোনো দোষ নেই, কিন্তু এই ভেড়ার বউ বলতে বসেছে সব দোষ তোমার মায়ের, তুমি তোমার মায়ের গর্ভ থেকে জন্ম নাওনি, আমি তোমার বৌমা না, বা তোমার এই কী জানো, তুমি রাস্তায় জন্ম নিয়েছো, তুমি তোমার পরিবার নোংরা, হ্যান ত্যান কিন্তু বলেছে। এতেই বোঝা যাচ্ছে কে শিক্ষিত আর কে অশিক্ষিত। এতে আর বলার কোনো প্রকাশই থাকে না কে শিক্ষিত কে অশিক্ষিত। শাশুড়িকে কী সুন্দর সম্মান দিয়ে কথা বললো, তোমরা কিছু বলো না, তার করার কিছুই ছিল না। এক ছেলেকে যেহেতু দেখতে গেলে আরেক ছেলের কাছে খারাপ হতেই হবে, বা কথা বলতে পারে না, সেই কষ্টটাও কিন্তু বোঝে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লাগলো।